জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনাদের সকলকে সুস্বাগত জানাই আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের নতুন একটি পর্বে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, আমাদের বছরের যে 12টি পূর্ণিমা রয়েছে তার মধ্যে এই বৈশাখী পূর্ণিমার মাহাত্ম্য অপরিসীম। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বৈশাখী পূর্ণিমা বলা হয়, যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত। কারণ এই দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধের জন্মতিথি। এই দিনটি বৌদ্ধ ধর্মের অনুসারীরা বুদ্ধ পূর্ণিমা হিসেবেই পালন করেন। এছাড়াও হিন্দু ধর্ম অনুসারে এই দিনে তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। বুদ্ধ পূর্ণিমার শুভতিথি 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত। তাই এই দিনটি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। এই দিনটির বিশেষ মাহাত্ম্যের আরও কিছু কারণ রয়েছে। এই বৈশাখী পূর্ণিমা তিথিতে যেমন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, ঠিক তেমনি এই দিনেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং এই বৈশাখী পূর্ণিমার দিনেই তিনি শরীর ত্যাগ করেছিলেন, অর্থাৎ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। সুতরাং এই একটি দিনেই গৌতম বুদ্ধের জীবনের 3টি ঘটনা ঘটেছিল। তাই বুঝতেই পারছেন বন্ধুরা, এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। আমাদের সনাতন হিন্দু ধর্মে বৈশাখী পূর্ণিমার মাহাত্ম্য অপরিসীম। এই দিনে পবিত্র নদীতে পুণ্য স্নান, দান ধ্যান এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক ভক্তরা এই দিনে উপবাস রাখেন এবং চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করেন। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই তিথিতে পুজো অর্চনা করলে জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, সুখ শান্তি বজায় থাকে এবং সংসারে সমৃদ্ধি আসে। এই দিনটি এতটাই পবিত্র ও পুণ্যতিথি যে এই দিনে আমাদের সমস্ত কাজকর্ম ভেবেচিন্তে করা উচিত। কারণ এই দিনে কোনো অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ করলে তার পাপের ফল আমাদের ভোগ করতে হয় এবং শ্রদ্ধা এবং ভক্তিসহ নিয়মবিধি পূর্বক কিছু কাজ করলে তা আমাদের পুণ্যফল প্রদান করে। তাই এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। তাহলে আমাদের জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য, অশান্তি, কলহ ও রোগজ্বালা যন্ত্রণার শিকার হতে পারেন। তাই বন্ধুরা, পহেলা মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমার দিনে ভুলেও খাবেন না 3টি খাবার। তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য, অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। এই সকল প্রকার সমস্যা যাতে জীবনে না আসে সেজন্য আমাদের ধর্মীয় কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলা উচিত। বন্ধুরা, একটি কথা সব সময় মনে রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই মনে ভক্তি ও বিশ্বাস রেখে সৎ পথে থেকে যদি পরমেশ্বর ভগবানকে ডাকা হয় এবং আমাদের ধর্মীয় নিয়ম কানুনগুলো একটু মেনে চলা যায়, তাহলে জীবনের সকল সমস্যার সমাধান আপনি নিজেই পেতে শুরু করবেন। তাই বন্ধুরা, সদা সৎপথে থাকুন এবং সৎ কর্ম করুন। বন্ধুরা, আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের আজকের ভিডিওতে জানতে পারবেন এই বৈশাখী পূর্ণিমা তথা বৌদ্ধ পূর্ণিমার দিনে কোন সেই 3টি খাবার যা একদমই মুখে তুলবেন না, মানে খাবেন না। এছাড়াও জানতে পারবেন এই দিনে কোন কাজগুলো করলে ভগবানের কৃপা লাভ করতে পারবেন, কোন কাজগুলো করলে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার উপর বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি ভক্তির সহিত শ্রবণ করবেন। আপনি যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, রাধারানীর ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং জয় রাধারানীর জয় লিখতে ভুলবেন না। আর অনুরোধ থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ধর্মীয় বিষয়ক জানা অজানা বিভিন্ন প্রকার তথ্য উপস্থাপন করতে। আর এই তথ্যগুলো জেনে আপনারা যদি একটুও উপকৃত ও সমৃদ্ধ হন তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আসুন তবে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
তো প্রথমেই জেনে নিন বৈশাখী পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে 30শে এপ্রিল বাংলা 16ই বৈশাখ বৃহস্পতিবার রাত 9:12 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 1 মে বাংলা 17ই বৈশাখ শুক্রবার রাত 9:52। সনাতন শাস্ত্রে যেহেতু উদয়া তিথিকেই মান্যতা দেওয়া হয়, তাই উদয়া তিথি অনুসারে 1 মে শুক্রবার দিনই পালিত হবে 2026 সালের বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা। তাই এই সময় কিন্তু বন্ধুরা আপনারা এই খাবারগুলো ভুলেও খাবেন না এবং অবশ্যই কিছু কাজ রয়েছে যেগুলো মেনে চলার চেষ্টা করবেন। শুক্রবার পূর্ণিমা তিথি থাকা অবস্থায় আপনারা আপনাদের গৃহে মা লক্ষ্মীর পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা সম্পন্ন করে নেবেন। এই দিনে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের পূজা অর্চনা তো করবেনই, এরই পাশাপাশি রাতে চন্দ্রদেবের উদ্দেশ্যেও পূজা অর্চনা করবেন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে ক্ষীর অর্পণ করবেন। এতে বাড়ির ধন সম্পত্তি বৃদ্ধি হয়, অর্থ উন্নতি বৃদ্ধি হয় এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং আপনার চন্দ্রগ্রহে কোনো দোষ থাকলে তা কেটে যায়। বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদান করে বলে মানা হয়। তাই এই দিনে গঙ্গা স্নানের শুভ সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নানটি শেষ করে নিতে পারেন। এছাড়াও গঙ্গা স্নানের সাথে সাথে এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা খুবই শুভ ফল প্রদান করে। এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করলে পিতৃপুরুষেরা উদ্ধার হয় এবং তারা বৈকুণ্ঠ ধাম লাভ করেন। তাই চেষ্টা করবেন এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করবার। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে বাড়ির তুলসী তলায় মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের নামে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। এতে পরিবারের সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। এছাড়াও এই দিনে দান করা অত্যন্ত পুণ্যফল প্রদান করে। তাই এই দিনে চেষ্টা করবেন আপনার সাধ্যমতো গরিব, দুঃখী, ভিখারি এবং অসহায় মানুষকে দান করবার। এছাড়াও পশু পাখিকে জল দান করা ও খাদ্য প্রদান করাও অত্যন্ত পুণ্যের কাজ বলেই মানা হয়। তাই এই দিনে আপনার আশেপাশে যে সমস্ত পশু পাখি বা অবলা জীবজন্তু দেখবেন তাদের খাদ্য গ্রহণ করাবেন। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন পূর্ণিমা তিথিতে এই নিয়মগুলো মেনে চলতে। এই দিনটি আমাদের সংযমের সাথে পালন করা উচিত। এই দিনে কিছু নিষিদ্ধ খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। তো চলুন জেনে নেওয়া যাক কি কি খাবার গ্রহণ করা উচিত নয় এই পবিত্র পূর্ণিমা তিথিতে। সর্বপ্রথম যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এই দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। আর এই আমিষ জাতীয় খাবারগুলোর মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি। এই ধরনের আমিষ জাতীয় খাবার আপনারা এই পূর্ণিমা তিথিতে গ্রহণ করবেন না এবং কোনো প্রকার প্রাণীকেও এই দিনে হত্যা করবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, আপনারা এই দিনে ভুলেও মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার গ্রহণ করবেন না, তাহলে কিন্তু চরম দুর্ভাগ্যের শিকার হতে পারেন। এই দিনে অর্থাৎ বৈশাখী পূর্ণিমার পুণ্য দিনে গৌতম বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করতে যাচ্ছিলেন তখন তার সাথে তার প্রিয় শিষ্য আনন্দ ছিলেন। তিনি যখন জঙ্গলে একটি নির্জন জায়গায় বসে সেই বিশেষ সময়ের জন্য অপেক্ষা করছিলেন তখন হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয় এবং তিনি ছটফট করতে থাকেন এবং তিনি আনন্দকে জল আনতে বলেন। আনন্দ যখন ব্যতিব্যস্ত হয়ে জল আনতে গেলেন তখন জল নিয়ে এসে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি কি খেয়েছেন? তখন গৌতম বুদ্ধ বললেন তিনি তার এক ভক্তের বাড়িতে মাশরুম খেয়েছেন। তখন আনন্দ তাকে বললেন, কেন খেয়েছেন? আপনি তো এসব খান না। তখন বুদ্ধদেব বলেন এই তার শেষ খাওয়া, ভক্তের মনে তিনি কষ্ট দিতে চাননি। তখন আনন্দের আর বুঝতে বাকি থাকে না, সে বুঝতে পারে তার প্রভুর এই শেষ সময়। আনন্দ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন। তখন বুদ্ধদেব তাকে আশ্বস্ত করেন এবং তাকে দুঃখ না করার আশ্বাস দেন। এরপরে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। তাই বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার গ্রহণ করবেন না। এছাড়াও বন্ধুরা, এই পুণ্য দিনে যেহেতু সংযম ও অহিংসা পালন করা উচিত, তাই এই দিনে কোনো প্রকার মাদক বা নেশা জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয়।
এই পূর্ণিমা তিথির তৃতীয় নিষিদ্ধ খাবারটি হলো চাল কুমড়ো। এই দিনে বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াকলাপে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং বুদ্ধ পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পিঠা মুখে তুলবেন না। এই পবিত্র দিনে চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি যে কোনো ধরনের খাবার গ্রহণ করলে বাড়িতে কিন্তু বাস্তুদোষ ও গ্রহদোষ লাগতে পারে। এর ফলে বাড়িতে অশান্তি, কলহ, বিবাদ এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এই দিনে ভুলেও আপনারা চাল কুমড়ো বা এর থেকে তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না। বন্ধুরা, এই দিনটি যেহেতু সংযমের দিন, তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই দিনে সকল প্রকার পাপকর্ম করা থেকে নিজেকে সংযত রাখা, কোনো ব্যক্তিকে কষ্ট না দেওয়া, তার মনে আঘাত না করা। তাহলে বন্ধুরা, এইভাবে যদি আপনারা এই দিনটি পালন করতে পারেন, তাহলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে, পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে, অশান্তি কলহ মিটে যাবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ সর্বদা বজায় থাকবে সারা বছর। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ ও উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। মা লক্ষ্মী, ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী ও জয় শ্রী নারায়ণ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।